গুলশান ১, ২ ও বনানীর অংশবিশেষ এবং করাইল এলাকা নিয়ে গঠিত ঢাকা উত্তর সিটির ১৯ নম্বর ওয়ার্ড। অভিজাত এলাকা, পাশে ব্যতিক্রম শুধু করাইল। রাজধানীর গৃহহীন ও নিম্ন আয়ের মানুষের বড় একটি অংশের বসবাস এখানে। করাইলবাসীর দুঃখ, বনানী থেকে মহাখালী ওয়্যারলেস গেট পর্যন্ত পৌনে ১ কিলোমিটার সড়ক। ভাঙাচোরা খানাখন্দে ভরা সড়কটি, যেখানে সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। সাধারণ বৃষ্টি হলে এখান থেকে টিএনটি মাঠ থেকে শুরু করে বেলতলা থেকে শুরু করে বনানী ৮ নম্বর পর্যন্ত যাইতে খুব কষ্ট হয়। এই গেটে অলস মুন্ত পুরো বাংলা রাস্তা, আমি রিক্সা টান দেই, আমার খুব কষ্ট হয়ে যায়, আমার জানটা বাড়া জায়গা। অনেকদিন পর্যন্ত দেখতেছি বনানীর ১ নম্বর গেট থেকে ওয়ারলেস পর্যন্ত পুরো রাস্তাটাই ভাঙা, না যাওয়া যায় রিক্সা দিয়া, না যাওয়া যায় হাইটা। অল্প একটু বৃষ্টি হইলে মনে করেন এটা একদম ডুবে যায়। অন্যদিকে ময়লা আবর্জনায় বন্ধ হয়ে গেছে লেকের সাথে থাকা নালাটি, যা পরিণত হয়েছে মশার নিরাপদ প্রজনন কেন্দ্রে। ভাঙাচোরা সড়ক আর মশার উৎপাতে অতিষ্ঠ মানুষ দ্রুত সমস্যা থেকে মুক্তি চায়। বৃষ্টির সময় তো এই বাড়িঘরগুলো তলে যায়, অনেক সময় পানি উঠে যায়, বিভিন্ন জন্য এই ময়লা টয়লার কারণে মনে করেন যে ময়লা ভরে গেছে, এর কারণে পানি মনে করেন একবারে ভেসে বাসার ভিতরে পানি। যখন এই যে মশার উৎপাত বাড়ে বা কিছুক্ষণ সবাই মিলা গিয়ে আমরা এই স্প্রে করি বা পরিষ্কার করি, কিন্তু কিছুদিন পরে আবার এটা একটা প্রজনন কেন্দ্র তৈরি হয়। এটার একটা সলিউশন করা দরকার। স্থানীয় কাউন্সিলর বরাবরের মতোই বলছেন, অচিরেই সমস্যা সমাধান হবে। রাস্তা ও লেক সংস্কারের পাশাপাশি বস্তিবাসীর পুনর্বাসনের কথাও জানান তিনি। সেই রাস্তা নিয়ে আমরা কাজ করতেছি। করাইল আদর্শনগর, এখানে বস্তি উন্নয়ন পুনর্বাসন করার জন্য উনি একটা পদক্ষেপ নিয়েছেন। গণপূর্ত মন্ত্রী, টিএনটির মন্ত্রী পলক সাহেবের সাথে কথা বলে মাননীয় এমপি মন্ত্রী মহোদয় এই পদক্ষেপগুলো নিচ্ছেন। আশা করি আগামী ৬ মাসের ভিতরে এর সুফল আপনারা দেখতে পাবেন। গুলশান বনানীর পাশে করাইল বস্তি যেন আলোর নিচে অন্ধকার। তাই শুধু আশ্বাস নয়, দ্রুত পরিস্থিতির উত্তরণ চায় স্থানীয়রা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।